দর্শক, আজকের দিনে জ্বালানি পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, আমরা যেটি দেখলাম যে ফুয়েল পাস কার্যক্রমে ভোগান্তি কিছুটা কমেছে, আজকের দিনের বাস্তবতার যে চিত্র সেটি আপনি আমাদের দর্শকদের জানাবেন। ফারুক, ফুয়েল পাসের কারণে যারা নিবন্ধন করছেন বিশেষ করে মোটর সাইকেলের, তারা হয়তো কিছুটা সুবিধা পাচ্ছেন, তাদের একটু সময় কম লাগছে অথবা চাহিদা মতো তেল পাচ্ছেন, কিন্তু বাকি পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি নেই। বিশেষ করে ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহে যে রেশনিং অঘোষিতভাবে চলছে সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। মূলত ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ কম হওয়ার কারণে অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, তারা গ্রাহকদেরকে চাহিদা মতো তেল দিতে পারছে না এবং তাদের কার্যক্রমও অনেক ক্ষেত্রে বন্ধ থাকছে। এবং যেসব পাম্প সচল রয়েছে, আমরা গত 1 মাস ধরে দেখছি যেসব পাম্প সচল রয়েছে সেসব পাম্পের উপর বাড়তি চাপ পড়ছে এবং সে কারণে মানুষের ভোগান্তি যেমন বাড়ছে, পেট্রোল পাম্প মালিক এবং তাদের কর্মীদের ভোগান্তি বাড়ছে। সেই ভোগান্তি সামাল দিতে আপনারা জানেন যে আসলে পুলিশ যেমন কাজ করছে, তেমনি জ্বালানি বিভাগের কর্মকর্তারা অভিযান চালাচ্ছেন। আবার প্রত্যেকটা ফিলিং স্টেশনে কিন্তু ট্যাগ অফিসাররা কাজ করছেন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তো ফুয়েল পাসের বিষয়টা আপনি তো দর্শকদের জানালেন যে এটা আসলে পরীক্ষামূলকভাবে চলছে। যদি এখানে ভালো সুফল পাওয়া যায় তাহলে সরকার হয়তো প্রত্যেকটি পেট্রোল পাম্পে এই সিস্টেম চালু করবে এবং সারা বাংলাদেশে এটি ছড়িয়ে দিবে। আমরা যতটুকু জানি আসলে সরকার এখনও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জ্বালানি বিভাগ আমাদেরকে যে তথ্য দিচ্ছে আসলে প্রতিদিনই অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হচ্ছে। এটা যেমন সত্য, তেমনি হচ্ছে কিছু কিছু মানুষ কিন্তু এই জ্বালানি অবৈধভাবে মজুত করছে। তবে বড় একটা অংশ কিন্তু আসলে তাদের প্রয়োজনেই লাইনে দাঁড়াচ্ছে এবং জ্বালানি তেল নিতে তাদেরকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা যতদূর জানি সরকার এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিদেশ থেকে যেমন বাড়তি দামে জ্বালানি তেল আমদানি করছে, তেমনি কিন্তু বেসরকারি যে রিফাইনারিগুলো আছে বাংলাদেশে সেগুলো থেকেও বাড়তি দামে জ্বালানি তেল আমদানি করছে। যে বিশেষ করে আমাদের কাছে যে তথ্য আছে যে সরকার 173 টাকা দিয়ে প্রতি লিটার ডিজেল কিনছে এবং সেটি বিক্রি করছে 100 টাকায়। তার মানে সেখানে ভর্তুকির পরিমাণ কিন্তু সরকারের বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে জ্বালানি পরিস্থিতির যে অবনতি হয়েছে গত 1 মাসে সেটি কিন্তু এখনও অব্যাহত আছে এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে। ফারুক। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন।